নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। তৃতীয় দিনেও পৌরসভার উচ্ছেদ অভিযান অব্যাহত। খুব বাড়ছে বজেন্দ্র রোডের বাসিন্দাদের মধ্যে। শিলচরে স্পার আড়ালে দেহ ব্যবসার অভিযোগ। শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও স্ত্রীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ। হাইলাকান্দি সিভিল হাসপাতালে ফের আকস্মিক পরিদর্শনে বিধায়ক ডক্টর মিলন দাস। মিজোরামের কলাশিবে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শ্রীভূমির জেলার 3 যুবকের মৃত্যু। হাইলাকান্দিতে অবৈধ কাঠ ব্যবসার বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত। শ্রীভূমিতে বিকশিত ভারত গ্যারেন্টি রোজগার মিশন গ্রামীণ প্রকল্পের শুভ উদ্বোধন। মিলবে 125 দিনের কর্মসংস্থানের নিশ্চয়তা। শ্রীভূমি শহরে তৃতীয় দিনেও পৌরসভার উচ্ছেদ অভিযান অব্যাহত ব্রজেন্দ্র রোডে। খুব বাড়ছে ব্রজেন্দ্র রোডের এলাকাবাসীদের মধ্যে। শ্রীভূমি শহরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে পৌরসভার উচ্ছেদ অভিযান টানা তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে। তবে তৃতীয় দিনেও প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র ব্রজেন্দ্র রোড এলাকাতেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ফলে শহরের অন্যান্য এলাকায় অবৈধ দখলদারির অভিযোগ থাকা সত্ত্বেও একমাত্র ব্রজেন্দ্র রোডকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত 3 দিন ধরে পৌরসভা ও প্রশাসনের যৌথ উদ্যোগে ব্রজেন্দ্র রোড এলাকায় অবৈধ নির্মাণ ও দখলদারি বিরুদ্ধে উচ্ছেদ অভিযান জারি রয়েছে। যদিও শহরের বিভিন্ন এলাকায় সরকারি জমি, নালা এবং রাস্তার উপর অবৈধ দখলদারির অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে, সেসব এলাকায় এখন পর্যন্ত কোনো অভিযান পরিচালিত হয়নি। এদিকে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও ব্রজেন্দ্র রোড এলাকার বাসিন্দাদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সঞ্চার হয়েছে। এখন দেখার বিষয় আগামী দিনে প্রশাসন শহরের অন্যান্য এলাকাতেও একইভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করে কিনা। मतलब एंटी एनक्रोचमेंट ड्राइव डिमोलिशन तो आज बजेंद्र रोड में ही है, जो 7 अनऑथराइज शॉपिंग इस्टेब्लिशमेंट था इधर, तो उसके अगेंस्ट हम आज एक्शन ले रहे हैं। घर पे भी मतलब घर का तो बाउंड्रीज वाल अभी थोड़ा थोड़ा एनक्रोचमेंट था, वो भी चल रहा है कहीं बहुत सारे जगह पर, और दुकान पे भी चल रहे हैं। मीन का थोड़ा इश्यूज है, लेकिन वो भी बहुत साल से इधर थे, वो हम मानते हैं। लेकिन अभी बोर्ड ने डिसीजन ले लिया ना इसके अगेंस्ट, और मतलब फ्लड का इशू आता है हर साल, तो उनके भलाई के लिए ही हो रहा है जो हो रहा है। होगा उन लोगों के लिए कुछ अगर कर सकते हैं तो कर देंगे, तो देखते हैं वहाँ पर भी होगा। শিলচরে স্পার আড়ালে দেহ ব্যবসার অভিযোগ। শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও তার স্ত্রীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ। ক্যামেরা থেকে মুখ ঢেকে স্থান ত্যাগ। শিলচরের ইম্পেরিয়াল মহলের স্পার আড়ালে দেহ ব্যবসা চলার অভিযোগের ঘটনায় এবার জড়িয়ে পড়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্তের নাম। এই ঘটনায় তদন্তের অংশ হিসাবে মঙ্গলবার রাতে ডক্টর গুপ্ত এবং তার স্ত্রীকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করে কাছাড় জেলা পুলিশ। রাত প্রায় 4 ঘন্টা ধরে শিলচরের জেলা পুলিশ সুপার কার্যালয়ে স্বামী স্ত্রী দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। উল্লেখ্য, সম্প্রতি ইম্পেরিয়াল মলের 2টি স্পাতে দেহ ব্যবসা চলার অভিযোগে অভিযান চালিয়ে পুলিশ 28 জন যুবতীকে আটক করেছিল। অভিযোগ রয়েছে ওই স্পাগুলির মধ্যে একটি যে ভবনে পরিচালিত হচ্ছিল, সেই ভবনটির মালিকানা ডক্টর ভাস্কর গুপ্ত ও তার পরিবারের সঙ্গে যুক্ত। এই সূত্র ধরেই তদন্তের স্বার্থে ডক্টর গুপ্ত ও তার স্ত্রীকে পুলিশ সুপারের কার্যালয়ে তলব করা হয় বলে জানা গেছে। তবে রাতের জিজ্ঞাসাবাদ শেষে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় উপস্থিত সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে ডক্টর ভাস্কর গুপ্ত ও তার স্ত্রী মুখ ডেকে দ্রুত নিজেদের গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন। পুলিশ জানিয়েছে, স্পা কাণ্ডে তদন্তের স্বার্থেই এই জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ঘটনার তদন্ত এখনো অব্যাহত রয়েছে। হাইলাকান্দি সিভিল হাসপাতালে ফের আকস্মিক পরিদর্শনে গেলেন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর মিলন দাস। বৃহস্পতিবার হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে তিনি চিকিৎসা পরিষেবা, চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সুযোগ সুবিধা এবং সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখেন। গত প্রায় 1 মাসের মধ্যে এটি হাসপাতালটিতে তার 6ষ্ঠ আকস্মিক পরিদর্শন। এর আগেও তিনি একাধিকবার গভীর রাতে হাসপাতালে পৌঁছে স্বাস্থ্য পরিষেবার বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করেছেন। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মিলন দাস জানান, বর্তমানে হাসপাতালের পরিষেবা উল্লেখযোগ্যভাবে অনিয়ম তার নজরে পড়েনি। আগের তুলনায় হাসপাতালের পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তবে কিছু অবকাঠামোগত ও পরিষেবা সংক্রান্ত কাজ এখনও বাকি রয়েছে। উল্লেখ করে তিনি জানান, সেগুলি দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও উন্নত ও জনমুখী স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে এই ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান তিনি। রুটিন ওয়ার্কের মধ্যে রয়েছে, কারণ হাসপাতালে আমরা আসলে অনেক ব্যবস্থা আমরা জানতে পারি। কোনো জায়গায় যদি ব্যবস্থায় কোনো সহযোগিতা প্রয়োজন হয় সেটাও আমরা করতে পারি। যেমন এখানে আজকে আসলাম, আমার সুপ্রিনটেন্ডেন্ট সাহেব আমার সাথে ছিলেন, ডক্টর একজন ছিলেন, ডক্টর নীলাঙ্ক ঘোষ। আমরা কয়েকটা ইনফ্রাস্ট্রাকচার দেখলাম যে
ছোটো ছোটো অল্প ইয়ের জন্য, কোথাও 1 লক্ষ টাকা, কোথাও 1.5 লক্ষ টাকার যদি আমরা সাপোর্ট দিতে পারি, সো এগুলা জিনিসগুলো বড় বড় মেশিনারিজ পড়ে আছে, কোথাও সেন্ট্রাল এসির জন্য, কোথাও অন্য কিছুর জন্য। তো এইগুলা অনেক সময় ফাইলে ফেসে থাকে। আজকে অনেকগুলা বিষয় আমি জানলাম, এইগুলা ডিসি মহোদয় যেহেতু এই হসপিটালের চেয়ারম্যান, ওনাকে আমি বলবো যাতে তাড়াতাড়ি করা যায়। কোনো জায়গায় যদি ফান্ডের অভাব হয়, আমিও নিজে ব্যক্তিগতভাবে চেষ্টা করব 1-2 লাখ টাকার জন্য যাতে কোনো কাজ হসপিটালের, কোনো বড় ইনফ্রাস্ট্রাকচার যাতে বা কোনো বড় সিস্টেম যাতে ব্লক হয় না থাকে, সেই বিষয়ে আমিও চেষ্টা নেব। আমি যত এখানে রোগীরা রয়েছেন ওনাদের সাথে কথা বলেছি, সবাই ভালো রিভিউ দিচ্ছে। আমি জানি না, অনেক সময় আমরা যে ব্লগাররা বা অন্যান্য রিপোর্টাররা আমি দেখেছি অনেক সময় অনেক অব্যবস্থা নিয়ে কথা বলে, অনেক সময় আমাদেরও মনে হয়, কিন্তু আজকে আমি যখন হসপিটাল ঘুরলাম আমার মোটামুটি ব্যবস্থা এত খারাপ লাগেনি। আমার মনে হয়েছে যে আমরা সবাই মিলে যদি আরও চেষ্টা করি, কিছু কিছু জায়গায় ত্রুটি রয়েছে, নিশ্চয়ই থাকবে, এটা একটা ব্যবস্থার মধ্যে ত্রুটি থাকবে, সবাই মিলে হসপিটালকে আরও সুন্দর করতে পারবো। অ্যান্ড দিস ইজ নট মাই সাডেন ভিজিট, দিস ইজ রেগুলার ভিজিট, আর আমি আগামী দিনে রেগুলার ভিজিট করতে থাকবো। মিজোরামের কলাশিবে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শ্রীভূমি জেলার 3 যুবকের মৃত্যু। মিজোরামের কলাশিব জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শ্রীভূমি জেলার 3 যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে একটি ওয়াগনার গাড়ি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়। নিহতদের নাম মাসুক আহমেদ, খালিল আহমেদ ও সাদ্দাম হোসেন। 3 জনেরই বাড়ি শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জের বিনোদিনী গ্রামে। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। হাইলাকান্দিতে অবৈধ কাঠ ব্যবসার বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত। বনমন্ত্রীর কঠোর নির্দেশের পর হাইলাকান্দি বন বিভাগ জেলা জুড়ে অবৈধ কাঠ ব্যবসার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে হাইলাকান্দি শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান চালানো হয়। এই অভিযানে বন বিভাগের একটি বড় দল প্রজেক্ট ই রোডে অবস্থিত কাঠ বিক্রির দোকান ও গুদামগুলোতে তল্লাশি চালায়। মোট 15টি কাঠ বিক্রির দোকান ও গুদামে এই অভিযান পরিচালিত হয়। দোকানগুলিতে থাকা কাঠের বৈধ নথিপত্র, সংরক্ষণের অনুমতি, পরিবহন সংক্রান্ত কাগজপত্র সহ বিভিন্ন নথি খুঁটিয়ে পরীক্ষা করা হয়। পাশাপাশি গুদামে মজুদ বিপুল পরিমাণ কাঠও জব্দ করা হয়। জেলা বন আধিকারিক অখিল দত্ত জানান, সন্দেহজনক নথিপত্র বা নিয়ম উল্লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় প্রতিটি দোকান ও গুদামের নথিপত্র যাচাইয়ের পাশাপাশি কাঠের উৎস সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হয়। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় বন বিভাগ অবৈধ কাঠ ব্যবসা ও বনজ সম্পদের অবৈধ পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে। শ্রীভূমিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বিকশিত ভারত গ্যারান্টি রোজগার মিশন গ্রামীণ প্রকল্পের। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের জন্য বছরে 125 দিনের কর্মসংস্থানের গ্যারান্টি প্রদান করা হবে বলে জানানো হয়েছে। প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয় সিং তেরং জানান, 2025 সালের ডিসেম্বর মাসে সংসদে এই প্রকল্পটি অনুমোদিত হয়। তিনি বলেন, পূর্বের মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার গ্যারান্টির প্রকল্পের আদলে নতুন এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। তবে আগের 100 দিনের পরিবর্তে এবার গ্রামীণ জনগণ বছরে 125 দিনের কর্মসংস্থানের সুযোগ পাবেন। তিনি আরও জানান, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল গ্রামীণ এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং স্বনির্ভরতা গড়ে তোলা। নতুন এই উদ্যোগের ফলে শ্রীভূমি সহ বিভিন্ন গ্রামীণ এলাকার বহু মানুষ সরাসরি উপকৃত হবেন বলেও আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। वीवीजी रामजी विकसित भारत गारंटी फॉर वीवीजी रामजी विकसित भारत गारंटी फॉर रोजगार एंड आजीविका मिशन ग्रामीण। এই বস্তুটো একচুৱেলি নতুন স্কিম লৈছে, যিটো আগত MGNREGA আছিলে। সেইটো হ'ল ডিচেম্বৰ 18 to 10-25 পাৰ্লিয়ামেণ্ট পাছ হৈছে যে এতিয়াৰ পৰা VVG ৰামজি হ'ব। তো মেইন এম হ'ল আগততো 100 মেণ্ডেজ পাইছিলে পাৰ লেবাৰ পাৰ ইয়াৰ, এতিয়া 125 মেণ্ডেজ পাব। তাৰপাছত ইয়াৰ লগত এতিয়া ভাল স্কিম আমি ধৰিব পাৰিম কনভাৰ্জেন্স হ'ল আমি বেলেগ ডিপাৰ্টমেণ্টৰ লগত শ্বেয়াৰ কৰিব পাৰিম। কাৰণ আমাৰ PNRDটো অকল ৱেষ্টহে দিব, মেটেৰিয়েলটো বেলেগ ডিপাৰ্টমেণ্ট সাপ'জ PHE, PWD, তাৰপাছত অংগনবাদী, ভেটেৰিনেৰী এনেকুৱা। তাৰমানে কনভাৰ্জেন্স হ'ল আমি কিছুমান স্কিম আমি এটা বিল্ডিং বনাবলৈ কাৰণে আমাৰতো মেটেৰিয়েল পৰ্চন 60-40 ৰেচিঅ' লাগে, যাৰ ফলত আমাৰ যিটো আমাৰ ৰোলটো ইয়াত 60-40 কভাৰ নোহোৱাৰ কাৰণে আমি
কনভাৰ্জেন্ট হ'বগৈ হয় সেই কনভাৰ্জেন্টটো এতিয়া VVG ৰামজী হ'ব এনাৰগাৰটো এতিয়া ডাইলুট হ'ব কিন্তু কণ্টিনিউ হ'ব এইটো ফাণ্ডবিলাক ডাইভাৰ্ট হ'ব VVG ৰামজীলৈ ফাণ্ডটো ডাইভাৰ্ট হ'ব আৰু যিটো জব কাৰ্ড আছে সেইটো ইণ্টাৰিম গ্ৰামীণ ৰোজগাৰ গ্ৰামীণ কাৰ্ডটো হ'ব তাৰমানে এতিয়াতো VVG ৰামজীটো সেইটো নহ'ব আমি যিমান পাৰোঁ আমি গভমেণ্ট পৰা চেষ্টা কৰিম যিটো আগত যিটো মেল প্ৰেক্টিছ এইটো হ'বলৈ নিদিম বুলি আমি চেষ্টা কৰিছোঁ এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি বিরতির পর বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট স্টেশন রোড শ্রীভূমি যোগাযোগ 9101805530 9957709784 আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি বনমালী রোড করিমগঞ্জ পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705 মোবাইল 9678033047 করিমগঞ্জ হেলথ সিটি বনমালী রোড করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি গোলব্লাডার অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয় শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন এখন আর চিন্তার কোনো কারণ নেই কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল চাইল্ড স্পেশালিস্ট কার্ডিওলজিস্ট ইউরোলজিস্ট গাইনোলজিস্ট স্কিন স্পেশালিস্ট অর্থোপেডিক্স নিউরোলজিস্ট এছাড়াও নর্মাল ডেলিভারি সার্জিয়ান ডেলিভারি সব রকমের অর্থো সার্জারি অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি নি রিপ্লেসমেন্ট স্পাইন সার্জারি সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড ICU লেবার রুম মেডিকেল স্পেশালিস্ট জেনারেল ওয়ার্ড ল্যাবরেটরি হসপিটাল ডিসপেন্সারি গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক
কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।